আমি যদি আপনাকে প্রশ্ন করি এই জীবন নামক যুদ্ধে অর্থাৎ ইঁদুর দৌড়ে আপনি কি এগিয়ে থাকতে চান নাকি পিছিয়ে থাকতে চান? আমি জানি অ্যান্সারটা এরকমই আসবে আপনার থেকে, যে আপনি বলবেন আমি ইঁদুর দৌড়ে এগিয়ে থাকতে চাই। কিন্তু আপনি বিশ্বাস করেন, এক শ্রেণীর মানুষ কিন্তু আছে যারা বলবে আমি ইঁদুর দৌড়ে যেতেই চাই না, যেতে চাই না, কারণ আমি হ্যামিলনের বাঁশিওয়ালা হতে চাই। আমি থাকবো আগে আর আমার পেছনে থাকবে ইঁদুরের হাজার হাজার ঝাঁক। বুঝতেই পারছেন এই মানুষ কারা? তারা হচ্ছে সফল মানুষ। তো তারা কিভাবে সফল মানুষ হয়? তারা এক্সট্রা অর্ডিনারি লেভেলের পৌঁছে যায়, তারপর তারা সফল মানুষ হয়। তাদের কি থাকে? তাদের এক্সট্রা স্কিল থাকে, এক্সট্রা নলেজ থাকে, এক্সট্রা মানি থাকে। তো এগুলোই মূলত একজন মানুষকে সফল করে। কারো একটা থাকতে পারে, কারো দুটো থাকতে পারে, অথবা কারো তিনটাই থাকতে পারে। এমন কিন্তু কেউ নাই যে যার তিন রকমই আছে, স্কিল আছে, নলেজ আছে, মানি আছে, আর সে কিছুই না, সে কিছু হয়নি লাইফে, সে অসফল। এটা কিন্তু কখনোই হয় না। তো ব্যাপারটা হচ্ছে, আপনি যদি হ্যামিলনের বাঁশিওয়ালা হতে চান, আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের উপর ওয়ার্কআউট করতে হবে। হ্যাঁ, নিজের উপর। এখন মানুষের মেইন যেই শত্রু সে কে জানেন? মানুষের ব্রেন। হ্যাঁ, কেন বলছি? এক্সপ্লেন করছি। এই যে আপনার ব্রেন, তার ক্যালোরি বার্ন করতে চায় না। ফলাফল আপনাকে কি বলে? তোমার কিছু করার দরকার নেই, তুমি শুয়ে থাকো, তুমি ঘুমায় থাকো, অলস লাইফ লিড করো। অনেকটা ধরেন ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করার মতো। আপনি কিন্তু প্রথম ভাবেন যে করি, পরে যখন আপনি জিমে যান তখন কি হয়? আপনার তখন শরীর ব্যথা করে। তারপর দিন তো আবার আপনার ইচ্ছা হয় যে ধুর আর যাবো না, আমার অনেক গা ব্যথা করছে কালকে। যারা কন্টিনিউ করে নিয়ে যেতে পারে তারা কিন্তু একটা খুব ভালো রেজাল্ট পায়, তাই না? আবার যারা ফেরত আসে তারা কিন্তু সেখানেই থেকে যায়। আপনার ব্রেনটাও না এমনভাবে ডেভেলপ করা উচিত যে প্রথম আপনার কষ্ট হবে ব্রেনকে কিছু দিয়ে কাজ করাতে, কারণ আপনার ব্রেন তো আপনি অলস রেখেছেন, কিছু করার নাই তাকে দিয়ে। কিছু করালে আজকে আপনি একটা স্কিল্ড পারসন হতেন। যেহেতু আপনি হন নাই, যেহেতু এই ভিডিও দেখছেন, আমি ধরে নিচ্ছি আপনি এখন স্কিল্ড হন নাই। যদি হন নাই, তাহলে আপনাকে কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। পদ্ধতিটা কেমন? ব্রেনের যে কাজ বা ব্রেনের কাজ শেখার যে পদ্ধতি, সেটা একটু আপনার জানা উচিত। সেটা কি জানেন? যেমন সায়েন্স মতে যদি যে কোনো কাজে আমরা এক্সপেরিয়েন্সড হতে চাই, এক্সপার্ট হতে চাই, তাহলে আমাদেরকে সেই কাজে 10,000 ঘন্টা স্পেন্ড করতে হবে। 10,000 ঘন্টা কিন্তু অনেকটা লম্বা সময়। অর্থাৎ আপনাকে এক্সপার্ট হতে হলে এই টাইমটা এখানে স্পেন্ড করতে হবে। এখন যদি আপনি এমনভাবে ধরেন যে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 10,000 ঘন্টা, তো এখানে আপনি কিছুই পারেন না, এখানে আপনি সব কিছু পারেন। মাঝে মাঝে কিন্তু অনেকটা স্টেপ আছে, একটু পারেন, আরেকটু পারেন, মধ্যম মানের পারেন, আর একটু বেশি জানেন, আপনি এক্সপার্টের কাছাকাছি প্রায় জানেন, আপনি এক্সপার্টের মতোই জানেন, এই তো, তাই না? তো এই মাঝে মাঝে স্টেপগুলোতেও আপনি ঢুকতে পারেন তো, তাই না? আপনি 0 যদি না হয়ে থাকেন, একটুখানি শিখলেন, 10-এ আসলেন, 20-এ আসলেন, আপনি এখান থেকেই কাজ করা শুরু করলেন। আপনি যদি কাজটা চালিয়ে যান, আপনি কিন্তু এখানেই থেকে যাবেন না। আপনি 50-এ আসবেন, 100-তে আসবেন, 200-তে আসবেন, এভাবেই আপনি এক্সপার্টের দিকে যেতে থাকবেন, এক্সপার্ট হতে থাকবেন আপনি কাজটা শিখতে শিখতে। তো কাজ শেখায় কোনো ভয় নাই, কাজটাকে শিখতে হবে ভালোবেসে, তাহলেই আপনি প্রপারলি শিখতে পারবেন। এখন আসেন, কাজে ফোকাসড না হওয়ার কারণ কি? এত মোটিভেশন স্পিকার আছে, এত পজিটিভ থটস, এত পজিটিভ টকস চতুর্দিকে, তারপরও এত মানুষ অসফল কেন? এত অসফল মানুষ কেন চারপাশে ঘুরে বেড়াচ্ছে? এখন আমি বলছি, অসফলতার মূল কারণটা হচ্ছে আমরা নিজেকে খুঁজে পাই না। আমরা চারপাশের এই ফেক ফ্রেন্ডস, ফেক রিলেটিভস, ফেক সোশ্যাল নেটওয়ার্কস, এগুলোতে এত বেশি বিজি থাকি, আমরা নিজের উপরেই ওয়ার্কআউট করি না। আপনার ভেতরে কি প্রতিভা আছে, সেটা প্রতিভা থাকলেই তো হবে না, সেটার উপর আপনাকে তো কাজ করতে হবে। আপনাকে নিমগ্ন চিত্তে সেটা নিয়ে চিন্তা করতে হবে। ওই যে প্রাচীনকালে দেখতেন না, সাধু সন্ন্যাসীরা গুহার মধ্যে যে বসে থাকতো, তপস্যা করতো দীর্ঘকাল ধরে। আচ্ছা, সাধু সন্ন্যাসী বাদ দেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও তো হেরা পর্বতের গুহায় যেয়ে ধ্যানে বসেছিলেন, তারপর তো কোরআন শরীফ আমরা পেয়েছি, তাই না? তো আপনি যদি এফোর্ট না দেন, নিজেকে ভেঙে চুরে গড়ে না নেন, আপনি আসলে কিছুই অ্যাচিভ করতে পারেন না। তাই একটা লাইফ, পুরো একটা লাইফ আপনি কিছুই অ্যাচিভ করলেন না, নো এফোর্টস, নো গোলস, নো অ্যাচিভমেন্টস, আপনি এভাবে এসছেন চলেও যাবেন, এটা মেনে নেওয়া যায়? একটা অসম্মানের জীবন তো কারোর কাম্য হতে পারে না, তাই না? মৃত্যু তার চেয়ে শ্রেয়, কথাটা এমনভাবে বলা হয়। তো আমার মনে হয় একটা মানুষের কখনোই বসে থাকার কোনো ওয়ে নেই। যদি আপনি বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, আপনার অবশ্যই কাজ করা উচিত।
কোনো না কোনো কাজে স্কিল্ড হওয়ার জন্য 100% এফোর্ট দেওয়া উচিত। আর যদি এটা মনে হয় যে হ্যাঁ একা হয়ে যাই, একটু একা হয়ে দেখি পারি কিনা, আপনার অবশ্যই উচিত একা হওয়া, কিছুটা সময়ের জন্য হলেও প্রতিটা দিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একা সময় কাটানো উচিত। একা অর্থ হচ্ছে নিজের সাথে সর্বোচ্চ পর্যায়ে কানেক্ট হওয়া। একা মানে নির্বাসিত হয়ে যাওয়া না। অনেক সময় হয় বিভিন্ন সার্কামস্টেন্স আমাদের সামনে আসে যে আমাদের মনে হয় যে আমি মানুষের সাথে মিশতে পারছি না, মানুষ আমাকে অযোগ্য মনে করছে, মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। অনেক সময় হয় কিন্তু এমন, হ্যাঁ, সিচুয়েশন তো সবসময় সমান যায় না। তখন দেখা যায় যে কেউ কেউ হয়তো নিজের হীনমন্যতা বোধের কারণেই নিজেকে সরিয়ে নেয়। হ্যাঁ, আপনি গায়েব হয়ে যান, ঠিক আছে, কিন্তু যখন ফিরে আসবেন আপনি হিরোর মতো ফিরে আসেন, ঠিক আছে? হারায় যাওয়াটা কোনো কাজের কথা না। নিজের উপর ওয়ার্কআউট করেন, ওই একাকিত্ব সময়গুলোকে কাজে লাগান। মোবাইলে গেম খেলে বা গল্প গুজব করে কাটিয়ে এর ওর সাথে ফোনে কথা বলে, জাস্ট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, স্পেন্ড ইউর টাইম অন ইউর সেলফ। ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর সেলফ। আপনি একটা মেশিন, এই মেশিনের উপর কাজ করা হলে, এখানে কিছু ইনভেস্ট করা হলে তবে এখান থেকে কিছু পাওয়া যাবে। ওকে, তো নিজের উপর কাজ করতে ভুলটা যেন না হয়। একটু ডুবুরি হয়ে যান, নিজের ভিতরের খোঁজ নিয়ে আসেন। আপনি কতখানি জানেন, কতখানি বুঝেন, আপনি কি চান, দেখেন সব হিসাব মেলে কিনা, আর আপনি যা চান আপনি সেই পথেই হাঁটছেন কিনা। যদি তাই হয়ে থাকে তাহলে তো ওকে, আপনি রাইট পথেই আছেন। আর যদি না হয়ে থাকে, আপনার ভিতরে যে কারেকশন প্রয়োজন হয় সেটাও আপনাকে করতে হবে। হ্যাঁ, নিজেকে 100% একটা পারফেক্ট মানুষ করে বের হয়ে আসেন। তারপর দেখেন এই পৃথিবীটা কত সুন্দর। তারপর আর কাউকে আপনার কোনো পাল্টা জবাব দিতে হবে না। লেট ইউর সাকসেস মেক ইউর নয়েজ। আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।